দিল। বাবু হওয়ার আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। কেন মানুষ গ্রহণ করে না? আমি কি সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থের শিকার। এবার আপনি তার ক্যারেক্টারটা একটু দেখুন না। আপনারা যারা এক বিয়ে করছেন আপনাদের কি ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? এই যেটা ঢাকা করছে এটার সাথে সে ফরকিয়া করতে আগে থেকে যে বাচ্চা হয়েছে। যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার আমাকে কেন মানুষ গ্রহণ করে না? আমি কি সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থের শিকার। আমার জন্মটা নারায়ণগঞ্জ। তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না। তারপর আমার বাবা, যেহেতু আমরা 4টা ভাই বোন ছিলাম, বাবা মায়ের সাথে ডিভোর্স হয়নি, কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু। তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয়, অন্য ফ্যামিলিতে বড় হই। তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে, বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না। আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি, কিন্তু তাদের দেখা আমি আর পাইনি। তা আমি এক পর্যায়ে ওইখানে ওই ফ্যামিলিতেই বড় হই। সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল, মানে আমাকে খুব আদর করতো। তো আদর করতো বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারতো না, যেহেতু আমি এতিম। ওই হিসাবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে, তাদেরকে আদর করে না। তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা গেছে যখন বাবা চলে যেত তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করতো যাতে আমি চলে যাই এখান থেকে। তো তারপরে মানে আস্তে আস্তে ওখান থেকে বড় হই, এভাবেই আঘাত পেয়ে বড় হই। তারপরে ওই বাবাটাও মারা যায়। মারা যাওয়ার পর এক পর্যায়ে মানে আমার ওইখানে মানে টিকে থাকা বলেন বেঁচে থাকা বলেন খুবই মানে কষ্টকর হয়ে ওঠে। তো তখন আমার এই যে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই ছেলেটা আমাকে পছন্দ করে। কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে মানে প্রস্তাব করলো বিয়ের। বলছি ঠিক আছে, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। তো পরে বললো হ্যাঁ আমি প্রস্তাব পাঠাবো। তো একদিন দেখা করতে আসছে, দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে মানে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে, আপনার আসলে জানা দরকার। তখন সে আমাকে মানে ওই বলার সেই সময়টা আর দেয়নি যে আমি যে মানে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না। হ্যাঁ, তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললেন না ব্যাপারটা? না, তখন আর বলা হয়নি। তো তখন সে আমাকে মানে এক পর্যায়ে বিয়ে করবে। তখন আমি চিন্তা করলাম যে বা আমিও তো মানে এই জায়গাতে অনেক কষ্ট করে মানে বড় হয়েছি। তো এখন যেহেতু সে আমাকে বলতেছে, তো মানে অত কিছু চিন্তা করিনি। তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করলো। বিয়ে করার পর সংসার শুরু করলাম। আপনি আর যে বাসায় থাকতেন সেখানে আর ফেরত গেলেন না? না, ফেরত গেলাম না, কিন্তু তাদেরকে আমি জানাই। 3 দিন পর আমি তাদেরকে জানাই যে মা এরকম এরকম বিয়ে করছি, চিন্তা করে না, এই যে তোমাদের জামাই একটু কথা বলো। তো ওইভাবে আর কি। পরে ও বলতেছে যে সমস্যা হবে না, আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে। বলার পর ও মানে আমাকে আমার শ্বশুর বাড়ির ওইখানে একটা বাসা নেয়। বাসা নেওয়ার পর তখন মানে তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম আপনার ছেলে বিয়ে করে। বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে। ওর বাবা মা একটু ইয়া হয়। তো তখন ওর বড় ভাই বলল যে মেনে নাও মা, মানুষ তো, বিয়ে যেহেতু করে ফেলছে সে তো মানুষ। বলার পর এই যে এইভাবেই ফ্যামিলিতে আছি। হ্যাঁ, তো তখন আমি দেখলাম যে ফ্যামিলিতে আমি গেছি ওরা অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত একটা পরিবার, অত্যন্ত ভালো। তখন মানে আমার মানে বাবু পেটে আসে। ও আমাকে বিয়ে করছে, ওর একটা স্বার্থ ছিল, তার যৌন সমস্যা ছিল। তো ওই সময় মানে তার বিয়ে করা জরুরি ছিল। তো তখন সে আমাকে বিয়ে করছে। তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না। আপনাকে বলতেছে হঠাৎ করে বাবু পেটে আসার পর আমি বলছি, তখন আমার শ্বশুর আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন 1 বছর হয়েছে। তো উনি তখন বলতেছে না, আমার বংশে যেহেতু মানে বাতি আসতেছে, এই বাতি জ্বলবে, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ছেলেকে কথা বলছে, তোর বাচ্চা হওয়ার দায়িত্ব আমি নিলাম, আমার শ্বশুরের কথা বলছে। তখন এই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো যে আমি হ্যাঁ আমি তোর সাথে সংসার করবো না, তুই কি বুঝিস না, এই সেই, আমার একটা প্রবলেম ছিল সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর রাস্তাতে আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে 1 সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা নিয়ে থাকো, আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো বউ, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবেই থাকো, আমি তোমার সাথে নাই। এই কথা বলে মানে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি কি করবো এখন? পর আম্মা বলতেছে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো। এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে? তাহলে এটার সাফার শুধু নারীরা কেন
ভোগ করবে। শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজব্যান্ডকে হারায়। 2026 সালে সেসব কথা শুনতে হবে, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে তারা আসলে মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ যারা, তারা এইভাবে চিন্তা করতে পারে। একটা মেয়ের বাচ্চা হলে সব থেকে বেশি প্রয়োজন তার স্বামীর। এই যে লাডুনটা দেখতে আসো, আর বাচ্চা হয়েছে, বোর বাচ্চা হয়েছে দেখে হ্যাঁ হে বউর রেখে আরেকটা বিয়ে করছে। কিন্তু লাডুমে কিন্তু নিজেই বলছে এ শিশু বক্তা, এর বয়স হয়ে গেছে 35 না 45, হ্যাঁ নিজের পরিচয় দিয়ে শিশু বক্তা। আর নিজেই বলছে যে এই প্রথম স্ত্রী এই বিয়েতে রাজি ছিল না। তার মানে কি তার এই ফেমি এই যেটা হাঙ্কা করছে এটার সাথে সে ফরকিয়া করতে আগে থেকে যে বাচ্চা হয়েছে, এখন সে বলতে আছে যে আমি পাপ না করে আমি বিয়ে করবো। যে জায়গায় ইসলামে আছে যে দ্বিতীয় বিয়ে করতে হইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, তা তুই কোন ধরনের ইসলামের তুই বক্তা হয়েছিস? নায়ক শাকিব খানের অপবিশ্বাসে হারিয়েছে বাচ্চা হয়েছে দীক্ষা। এই জন্য এর আমি মন্দ কথা বলি যে সে ভালো স্বামী না, সে খারাপ। হে নেতা নায়ক, হে খারাপ, হে এটা করতে পারে। তো তুই তো সারাদিন আল্লাহ আল্লাহ করস, এমন ভাবতে সারাদিন যে আল্লাহ আল্লাহ করিয়া ওয়াজ দাস নৈচ্ছাদ দাস, এত এটি করস কি ওয়াজ নসি হচ্ছে দেশ দিয়ে দিয়ে যে বন্ডামি করো। শেখ হাসিনা যে কইছে যে তোরা ধর্মটারে এই ডাল হিসেবে ব্যবহার করস, তোরা লেবাস দর্শস, তোরা এই যে সব কিছু এই ধর্মটার উপর দিয়ে যে সার হয়ে যাস, সব কিছু যে এই যে এটার উপর দিয়ে সালা দাস, কত করবে এই ধরনের বন্ডামি? হ্যাঁ, এই মায়ের রাইখে এই মেয়েটার মনের অবস্থা কি চিন্তা করেন। একটা মেয়ের বাচ্চা হইলে 45 দিন 30 দিন থাকে শরীরটা কাঁচা। এটা আমি কি, তুমি কি, আমার মা কি, শাশি কি, খালা কি, আমরা সবাই এরকম। বাচ্চা হইলে শরীর এরকম তো এরকমই থাকে, তারপর আস্তে আস্তে সুস্থ হয়। আর না আর হাঙ্গা করতে হইব দেখতে পাপ করবো না। তুমি কি এটা পূর্ণ করছো না লাডুমের বাচ্চা লাডুম তুই এটা পূর্ণ করছস? পূর্ণ করছস তুই কোরআনে এটা পূর্ণ করছস? আর এই লেরের ভিডিও লেগে আস প্রত্যেক দিন, যেমন প্রোফাইলটার মধ্যে ঢুকলে লেরায়ের সামনে, আবার এই যে এই প্রোফাইলটার মধ্যে ঢুকতারি না। আর এই লেরের ভিডিও একটা হাঙ্গা করছে, এটা আবার মিষ্টি খায়, কেমন যে করে মিষ্টি খাওয়াইতে আছে। হ্যাঁ, আনন্দ ফুর্তি করে হেনে গিয়ে আবার একদল আবার মুসল্লিরা মোল্লারা আবার এনে গিয়ে আবার দাড়ি টুফি আল্লাহ মোল্লারা আবার এনে যে যোগ দিছে। এখন কোনো হুজুরেও কোনো নসিহত নেই, ওয়াজ নেই। এটা কোনো আওয়ামী লীগের কোনো নেতা করতো বা কোনো বিএনপির কেউ করতো? এটি দ্বারা সবই সম্ভব। এটি খারাপ, এটি ভালো না, এটি নেই সেই তারপর হিন্দু করে নিয়ে দুনিয়ার কথাবার্তা কয়। কোন হিন্দু ঘরের বউ যে কাঁচা শরীর রেখে যে বিয়ে করছে এমন কোনো প্রমাণ আছে? কোন হিন্দুকে গিয়ে দর্শন করছে? বাংলাদেশের কথা বলি আমি, এমন কোনো রেকর্ড আছে? তোরা করো সে হুজুরের লেবাসদারি করিয়া, হুজুরের লেবাস ধরিয়া আল্লাহর নাম তোরা সব জায়গায় বেচে, ইসলামটা সব জায়গায় বিকৃতি করিয়া তোরা যা মন চা তাই করতে পারস। এমন আর কোনো দোষ নেই, সব দোষ খালি আওয়ামী লীগের লাগো, সব দোষ হচ্ছে সাধারণ মানুষের। এমকে ভালো না, তবকে ভালো না, আবার আমি এমপি মানি না, মন্ত্রী মানি না, আমি রাষ্ট্রপতি মানি না। ওরা যে নিয়ে যে হোগার উপর দিচ্ছে না, 3 বছর তো জেলা আসলে, তোর বউকে আরেকটা গিয়ে হাঙ্গা বইছে না, তোর বউ আরেক বেটার কাছে গেছে। তুই কেমনে এই কয়েকদিনের মধ্যে তুই আরেকটা বিয়ে করলি, ফরকিয়া করে আরেক বেটির তুই ঘর তুললি, তোর বউর এত মনে কষ্ট দিয়ে। এখন আর আসমান কাঁপে না, এখন আর তোমাকে জমিন কাঁপে না। তোর ধ্বংস আইব, একটু অপেক্ষা করতে। লাডুমের ঘরে লাডুম যাওরা মুনাফেক লেবাসদারি। হুজুর কি মাদানি নাকি কি একটা আছে পিচ্ছি, ওটা দেখলে আপনি বুঝবেন যে এটা ছোট্ট একটা বাচ্চা। আমরা এটা বিরোধিতা করছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। আপনি 2টা 3টা 4টা বিয়ে করতে পারবেন, এটা না জায়েজের কিছু না, এটা আছে, জায়েজ আছে, কিন্তু সুন্নত বলতে পারবেন না। জায়েজ আছে, কি আছে? জায়েজ আছে। এবারটাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য 2য় বিয়ে করলাম। এবার আপনি তার ক্যারেক্টারটা একটু দেখুন না। তা আপনারা যারা এক বিয়ে করছেন, আপনাদের কি ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? আপনারা খালি গুনাই করতেছেন, গুনার মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোদের চরিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তোরা এখন এক বিয়ে করছস গুনাহ থেকে বাঁচার জন্য, তোর চরিত্র যেহেতু খারাপ, এটা তুই গুনাহ করবি। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর তো ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না। আর চরিত্রহীন ব্যক্তির কোনো দলিল হাদিস এটা কিন্তু গ্রহণযোগ্য না। আপনি জানেন নি? কোন চরিত্রহীন যদি হাদিসও নিয়ে আসে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না। এটা আপনি গ্রহণ করতে পারবেন না, এটা ইসলামের এভিডেন্স হিসেবে নিতে পারবেন না। কথা আমার কি বোঝাইছে কথাটা? তাহলে যিনি হাদিস শোনাবে আপনাকে, তেনার ক্যারেক্টার থাকতে হবে পিওর, কোনো ভেজাল থাকতে পারবে না। ওই ব্যক্তির হাদিস আপনি গ্রহণ করতে পারবেন। কোনো ক্যারেক্টারলেস এসে যদি আপনাকে হাদিস শোনায়, হাদিসও আপনি নিতে পারবেন না। যদিও হাদিসটা সহিহ হাদিস, কিন্তু আপনি তার কাছ থেকে নিতে পারবেন না। তাহলে আপনারা বুঝেন এদের চরিত্রটা কত খারাপ। তো এই চরিত্রহীন মানুষ তো আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেই পারে। রফিকুল ইসলাম মাদানি বিয়ে করছে 2য় বিয়ে। এতে করে বাংলাদেশের
মুসলিম সমাজ তার দুর্নাম করা নিয়ে ব্যস্ত। আপনার দ্বিতীয় বিয়ে করা যদি অপরাধ হয়, আল্লাহ তো নিষেধ করেনি। দ্বিতীয় বিয়ে করতে তো আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ এমন একজন পরিকল্পনাকারী, আল্লাহ সবকিছু জানে। পুরুষ মানুষকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি এই কারণে দিছে, কাফেরদের সঙ্গে মুসলমানের ইসলামিক যুদ্ধ হবে, ইসলাম বিজয়ের যুদ্ধ হবে। সেখানে অনেক যুবক মারা যাবে, তাদের বোন থাকবে ঘরে, মা থাকবে, বউ থাকবে, তাদেরকে দেখার কেউ থাকবে না। তখন ওই মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন, বিয়ে করে তাকে যদি সুস্থ সম্মান দেন, আপনার উপর আল্লাহ খুশি। কিন্তু আপনি হাদিস সবই মানেন, কিন্তু স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আপনি এইটা মানেন না। আপনি এইটা মানেন না, আপনি দুর্নাম করে নিয়ে ব্যস্ত থাকেন। যাক, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করা নিয়ে আপনার ফেসবুকের কোন কোন মেয়েদের নিচে চুলকাতেছে একটু বলবেন কি? আপনি আগে হাদিস ভালো করে পড়বেন, যে একটা মেয়েকে বিয়ে করে যদি তাকে সম্মান দেওয়া হয় সেটা আল্লাহ নিষেধ করছে কিনা। এটি নিয়ে আপনার মাথা ব্যথা। আল্লাহ আপনাদের টিকটক করতে বলছে, ফেসবুকে এসে নাভি বের করে নাচতে বলছে, হেডলাইট বের করে পুরুষ মানুষের সামনে দাঁড়াইতে বলছে। এগুলো কে বলছিল? আপনার স্বামী, আপনার ভাতার বলছিল? মানুষের দুর্নাম করা নিয়ে ব্যস্ত থাকেন। রফিকুল ইসলাম মাদানী বিয়ে করা নিয়ে যেসব মেয়েদের চুল কাইতেছে, নিজের চুলকানি ঠিক করেন আগে। দ্বিতীয় বিয়ে করতে আল্লাহ নিষেধ করেনি, এতটুকু বলে গেলাম। টিকটক করতে নিষেধ করছে। স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে এসে হেডলাইট বের করে নাচতে নিষেধ করছে। এইটা আগে শোনেন, তারপরে হুজুরদের দুর্নাম করবেন। হুজুর কিছু করলে আপনাদের এত চুল কায়কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য, আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। দেখুন, এই লোকটার বিয়ে নিয়ে উল্লাস দেখুন। বিয়ে করছো বেশ ভালো কথা, কিন্তু এইভাবে উল্লাস? এই লোকটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম বলে কিছু কিছু লুচ্চারা আমাকে কমেন্ট করেছে, আপনার এত সরি তোর এত জ্বলছে কেন? তোকে বিয়ে করে নাই সেই জন্য জ্বলছে? আবার আরেকজন আমাকে কমেন্ট করেছে, দোয়া করি তুই সবার আগে দোজকে যা। আহারে, বাংলাদেশে এত পীর পয়গাম্বর থাকতে এত দুর্যোগ হয় কেন আমি বুঝি না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? শকুনের দোয়ায় গরু মরে না। তাহলে বাংলাদেশে শকুনের পরিমাণ বেশি থাকতো যদি শকুনের দোয়ায় গরু মরতো, আর গরু একটাও থাকতো না। দেখ, খুঁজে দেখ, সব জায়গায় গরুর অভাব নাই। আর শকুন সারা দেশ খুঁজলেও একটা পাওয়া যায় না, বুঝলি? এইবার আমারে বিয়ে করে নাই দেখে আমার জ্বলছে। আচ্ছা শোন, তোরা আমার জামাইরে দেখছো? একটা মেয়ে কি দেখে বিয়ে করে বলতো? একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তার ভিতরে আবার দিনদারিতাও খোঁজে। কিন্তু তোর ওই মাদানির ভিতরে কি আছে আমি বলতে চাই না। ওই যে বড় বড় মরিচের পাশে ছোট কিছু মরিচ থাকে না, সেগুলোর আমরা কি বলি? ধান্য মরিচ। তো তোর ওই মাদানি হইল ধান্য মরিচ। আমি কাউকে ছোট করে কথা বলতে আসি নাই, কিন্তু তোদের কারণে বলতে হলো। একটা অসহায় মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যে বিয়ে করতে পারে তার পক্ষে তোরা কথা বলিস? আচ্ছা, এমন কাজটা যদি তোর মেয়ের সাথে কেউ করতো, তোর জামাই, যারা এই হুজুরকে সাপোর্ট করছেন, তাদের মেয়ের জামাই যদি তাদের মেয়ের সাথে এমন করে,
যে শ্বশুর আব্বা আপনার মেয়ে তো এখন রিজেক্ট হয়ে গেছে, সে আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, সেজন্য আমি আর একটা অপশন খুঁজে নিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করবেন তখন? যদি আপনার বাবা বলে যে বাবা তোমার মা বুড়ি হয়ে গেছে, সে এখন আর আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, তাই তোমার জন্য আর একটা মা নিয়ে আসলাম, কেমন লাগবে তখন? যদি তার বোন জামাই এসে বলে তোমার বোন প্রেগনেন্ট, আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে না, তাই আমি আরেকটা বিয়ে করলাম, তখন কেমন লাগবে? হ্যাঁ, লুচ্চারা লুচ্চাদের পক্ষে শুধু দালালি করস। আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে আমাকে কমেন্ট বক্সে অনেক বাজে কথা বলে গালি দিয়েছো। আমি দোয়া করে দিলাম যারা আমাকে কমেন্ট বক্সে গালি দিছো, লুচ্চামির পক্ষে কথা বলেছো, তোরাও চাও যে তোরা এরকম বউ খালি প্রতিদিন বউ আনবি ঘরে, নতুন নতুন বউ, ঠিক আছে? তা তোরা চাও, বেশ ভালো কথা, তোরা আনিস। আর আমি দোয়া করি তোদের মেয়ে, তোদের বোন, তোদের মা, তোদের শাশুড়ি, তোদের খালা, তোদের আত্মীয় স্বজন যা আছে, যত মেয়ে আছে, সবগুলোরে যেন জামাই এই টাইমটায় ছেড়ে দিয়ে আর একটা যেন বউ আনে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোদের মনের আশা পূরণ করুক। দেখেন, ইসলাম আপনাকে 4টা বিয়ের পারমিশন দিছে। সো আপনার নিজের দরকার হলে আপনি নিজের প্রয়োজনে বিয়ে করছেন। সো এটা নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না, বা আমি কোনো কথা বলতাম না। আমি কথা বলতেছি আপনি যখন নিজের প্রয়োজনকে দিনের প্রয়োজন বানায় দিতেছেন, আপনি বলতেছেন আপনি বিয়ে করতেছেন আল্লাহর জন্য, বিয়ে করতেছেন ইসলামের জন্য, বা ইসলামে কোনো সোসাইটির মধ্যে একটা ইসলামকে বুলন্দ করার জন্য, ট্রেডিশন সেট করার জন্য, এক্সাম্পল সেট করার জন্য বিয়ে করতেছেন। এই ধরনের ভণ্ডামি, মানে আপনার নিজের প্রয়োজনকে ইসলামের প্রয়োজন বানায় দিচ্ছেন, এটা নিয়ে আসলে আমার দুনিয়ার সব আপত্তি। তো এই ভণ্ডামিগুলোর গুরু বা জনক হইতেছে ভদ্রলোক হজরত বলি না নামের আগে, হজরত মামুনুর রশিদ কাসেমি। তো এই ভদ্রলোকের লাইফে যদি আপনি দেখেন, এই ভদ্রলোকের কারেন্ট বউ সংখ্যা 4 এবং ডিভোর্সের সংখ্যা 5, মানে টোটাল উনি 9টা বিয়ে করছেন। মানে উনার কারেন্ট বউয়ের সংখ্যা চেয়ে উনার ডিভোর্সের সংখ্যা বেশি। তো ইজিলি বোঝা যায় এই ছোট্ট জীবনে ভদ্রলোকের বয়স 40-এর কম, যে উনি আসলে বিয়ে করছেন, ছাড়ছেন, এইটা চালায় গেছেন। এবং ভদ্রলোক একটা পোস্টও দিছিলেন যে যতদিন না পর্যন্ত উনি ভালো 4টা ওয়াইফ পাইতেছেন, ততদিন উনি বিয়ে করতে থাকবেন, 100টা হইলেও করবেন। তো বুঝেন, তো এই ধরনের চোদনা মার্কা এক্সাম্পল আপনার সামনে সেট করে যেতেছে এই লোকগুলা। সো বেসিক্যালি এরাই আসলে ট্যাবু বানায় দিতেছে হচ্ছে পলিগেমিকে, আপনার প্রয়োজনের বিয়েটাকেও সোসাইটির মধ্যে নেগেটিভলি দেখা হবে এই ধরনের লোকের জন্য। তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন, আন্দোলন সেট করা কেন সমস্যা, যে আমি 4টা বিয়ে করবো, এই আন্দোলনটা সেট করা কেন একটা প্রবলেমেটিক জিনিস বা ভণ্ডামি? ধরেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বলছে সে মোহরানা নিতে পারবে, তাই না? যে যতটুকু ইচ্ছা সে মোহরানা ক্লেম করতে পারবে। তো এই ক্লেম করার জায়গায় কোনো যদি নারী সোসাইটি আজকে দাঁড়ায় যায় এবং বলে যে আমরা সবাই 2 কোটি টাকার কমে, কাবিনের কমে বিয়ে করবো না, তো এটা তো অ্যালাউড, তাই না? কিন্তু যদি সে একটা সিন্ডিকেট বানাইতে চায়, বা সে যদি দাবি করে এই 2 কোটি করতে হবে, বা এতটুকু যেহেতু অ্যালাউড আমি এতটুকু নিব, এই জিনিসটাকে আমি ভণ্ডামি বলতেছি। কারণ হইতেছে মানে আপনি এর কমে করতে চাইতেছেন না, বা এটাকে আপনি একটা ইসলামিক লক বা দিতে চাইছেন। আপনি নিজের প্রয়োজনে আপনি 2 কোটি চাইতে পারেন, বাট আপনি যখন এটাকে ট্রেন্ড সেট করতে চাইতেছেন, এটাকে ইসলামিক ট্যাগ দিতে চাইতেছেন, এটা ভণ্ডামি। তো সেম ওয়ে কাসিমি যেটা করতেছে, বা যে আন্দোলনটা সেট করতে চাইতেছে, এটা ভণ্ডামি। তো আসলে এটা বোঝা কোনো বিগ ডিল না। এবং আমরা আসলে ইসলামের বিধানটা নিয়ে কথা বলতেছি না, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল, ওয়েস্ট আরবে এমন অনেক স্কলার্স আছে, ইসলামিক স্কলার্স, যাদেরকে আমরা শুনি এবং ওনাদের পার্সোনাল লাইফে ওনারা মাল্টিপল ম্যারেজ করছেন, একসাথে বউ রাখছেন, এবং ওইটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, কারণ ওনারা বলতেছেন আমি দিনের জন্য করতেছি, উনি নিজের জন্য করতেছে, এটা ইম্পর্টেন্ট। এই ভদ্রলোক কাসেমি রাতের জন্য বিয়ে করে নাম দিতেছে দিনের জন্য বিয়ে করতেছি। এই ভণ্ডামিগুলো নিয়ে প্রবলেম। আর আরেকটা জিনিস বলে রাখা ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে ইসলাম প্রি ইসলামিক টাইমে মানুষ অনেক বিয়ে করতো, আনলিমিটেড বিয়ে করতো, কোনো সংখ্যায় বাধা ছিল না। ইসলাম প্রথম সংখ্যাটাকে লিমিট করছে 4। এমন না যে ইসলাম বাড়াইছে, মানে 1 থেকে 4-এ আনে নাই, ইসলাম বেশি থেকে কমে 4-এ লিমিট করছে। তো এই জিনিসটা একটা মিসরিপ্রেজেন্টেশন করা হইতেছে এই কাসেমি টাইপের লোকজন থেকে, এবং তারা এই জিনিসটাকে দিনই লক বা একটা দেওয়ার চেষ্টা করছে, যে 4টা বিয়ে করছেন, সো দিনের প্রয়োজন না, ভাই দিনের প্রয়োজনে করেন নাই।